বন্যার সময় কি আপনাদের ঘরে পানি ওঠে? পানি ওঠে। তখন কিভাবে থাকেন? ওই কোন আলোক করে সহি আলোক করে না থাকি। খাওয়া দাওয়া কিভাবে করেন? ওই জল সহি টহি থাকলে আরে তার উপরে আগলা ছিলে বসা না আর উপরে বসে শান্তি। কিন্তু তো এটা অনেক কষ্টের একটা কাজ। হ্যাঁ অনেক কষ্ট। আপনার জীবনে কতবার ঘর ভাঙছেন আপনি? আমার জীবনে নিম্ন 20 বার ভাঙছি। 20 বার ঘর ভাঙছেন? হ্যাঁ। একবার এই চর, আরেকবার ওই। আসসালাম। আঙ্কেলের নাম কি? আমার নাম মোহাম্মদ শুকুর আলী। আচ্ছা আঙ্কেল, কি করতেছেন এই মাঠে? কৃষি কাজ, মরিচ বানাচ্ছি। আচ্ছা, মরিচের ফলন এবার কেমন? মরিচের ফলন মোটামুটি ভালোই, মানে আল্লাহ খুব দিছে। আল্লাহ দিছে না? হ্যাঁ। আঙ্কেলের ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে বর্তমান 6 জন। সবাই কি কৃষি কাজ করে নাকি পড়াশোনাও করে? না, কৃষি কাজই করেন, পড়াশোনা করে নাই। খেলাবেলা কোনো করেন। তাতে আঙ্কেলদের এই যে চরটা, এই চরের নামটা কি? প্রজাপতি। প্রজাপতি চর। এটা তো জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। হ্যাঁ। আঙ্কেল, আপনারা চরের যে মানুষজন, আপনারা কি সুখী আছেন? সুখী দুঃখ, নদী ভাঙলে দুঃখ আর নদী না ভাঙলে সুখী। প্রতি বছর কি নদী ভাঙে? ভাঙে তো, এই যে আমরা বর্তমানে দুঃখী। একবার নদীর কাছে রুর পারি, এক আল্লাহ কোন দেশে দিব আল্লাহ পাখে। এবারও কি নদী ভাঙতে হবে? হ্যাঁ ভাঙে, ভাঙতেছি। আপনার জীবনে কতবার ঘর ভাঙছেন আপনি? আমার জীবনে নিম্ন 20 বার ভাঙছি। 20 বার ঘর ভাঙছেন? হ্যাঁ। একবার এই চর, আরেকবার ওই চর, এইভাবে? হ্যাঁ। এই যে প্রতি বছর ঘর ভাঙেন, তো আপনাদের তো অনেক টাকা খরচ হয়। অনেক, মানে যখন নদী ভাঙা ধরে তখন তো 1-2 বছর একবার পরের অবস্থা। এই যে এত কষ্ট, এরপরও আপনারা চরে আছেন, আসলে কিসের মায়ায় এই চরে থাকেন? আল্লাহ পাক সে জানে, আল্লাহ একশো যাবো কই। দিনের মধ্যে তো একটা 600 মতো নেয়। যে প্রতি বছর ঘর ভাঙেন, এটাই তো অনেক টাকা খরচ হয় আপনাদের। ওই তো অনেকে খরচ মানে যে থাকায় আঙ্গের ওয়াকুলানো যায় জায়গায় ঘরে এংলা দিয়ে দাও 2-1 মাস। বন্যার সময় কি আপনাদের ঘরে পানি ওঠে? পানি ওঠে। তখন কিভাবে থাকেন? ওই কোন আলোক করে সহি আলোক করে না থাকি। খাওয়া দাওয়া কিভাবে করেন? ওই জল সহি টহি থাকলে আরে তার উপরে আগলা ছিলে বসা না আর উপরে বসে শান্তি। কিন্তু তো এটা অনেক কষ্টের একটা কাজ। হ্যাঁ অনেক কষ্ট। আসলে আপনারা চরের মানুষ, অনেক পরিশ্রমী মানুষ আপনারা। কষ্ট খালিও না, সময় ভাত সময় খা জানান পানির জন্যে খুব বেকার হয় হিসু। আচ্ছা আচ্ছা। তারপরেও তো আপনারা সুখী আছেন। তাও দিলে আল্লাহ সুখী আছে, মনে করেন চরের মধ্যে থাকি। এই যে নিজে সবজি ফলায় একদম টাটকা জিনিসপত্র খাইতেছেন, এর মধ্যে তো একটা আলাদা শান্তি আছে। শান্তি আছে। ঠিক আছে কাকি, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ জানে বাঁচায়। আপনাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন আপনাদেরকে যেভাবেই রাখে ভালো রাখে। আসসালামু আলাইকুম।